ভার্চুয়ালি সই হয়ে গেছে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তি। জি7 সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স এবং ইরানের তরফে স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ চুক্তিতে স্বাক্ষর করেছেন। ট্রাম্পের দাবি, চুক্তি সইয়ের পর হরমুজ প্রণালী আংশিক খুলে দেওয়া হয়েছে। তবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলছে, গেল 96 ঘন্টায় এই পথ দিয়ে কোনো জাহাজ যায়নি। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। তবে মার্কিন প্রেসিডেন্ট বলছেন, এরই মধ্যে ইলেকট্রনিক্যালি সই হয়ে গেছে তা। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স আর ইরানের তরফে স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ চুক্তিতে স্বাক্ষর করেছেন। ট্রাম্প বলছেন, ইরান নাকি পারমাণবিক অস্ত্র না অর্জন করার ব্যাপারেও রাজি হয়েছে। চুক্তি সইয়ের পর হরমুজ প্রণালী আংশিক খুলে গেছে বলেও দাবি করছেন তিনি। ভাষ্য, শুক্রবারের মধ্যে কোনো টোল ছাড়াই জাহাজ চলাচল শুরু হবে। ট্রাম্পের দাবি, হরমুজ আংশিক খুলে যাওয়ায় তেলের দাম দ্রুত কমে আসছে এবং শেয়ার বাজার রকেটের গতিতে ঊর্ধ্বমুখী হচ্ছে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, পুরো চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হয়ে গেছে। হরমুজ প্রণালীও ইতিমধ্যে আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। শুক্রবার নাগাদ পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন না করতে সম্মত হয়েছে। এটি নিশ্চিতে কঠোর নজরদারি ব্যবস্থা থাকবে। পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের তরফে এখনো কিছু জানানো হয়নি। তবে গেল 96 ঘন্টায় হরমুজ দিয়ে কোনো জাহাজ যায়নি বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এই চুক্তিতে স্বাক্ষর করার জন্য ইরানকে অর্থ দিয়েছে যুক্তরাষ্ট্র, যাকে ভুয়া খবর বলছে ওয়াশিংটন। শুক্রবারের পর খুব শিগগিরই চুক্তির বিস্তারিত নথি প্রকাশ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। আমরা এই সপ্তাহে চুক্তির পূর্ণাঙ্গ নথি প্রকাশ করব। ইরান যদি দীর্ঘমেয়াদী প্রয়োজনীয় প্রতিশ্রুতি দেয় আর 5টা স্বাভাবিক দেশের মতো আচরণ করে, তাহলে আমরা তাদের ওপর থেকে বড় ধরনের নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত। তবে অনেকে ভাবছে যুক্তরাষ্ট্র ইরানকে অর্থ দেবে, এটা ভুল। নতুন চুক্তিকে অন্য যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী আখ্যা দিয়েছেন ট্রাম্প। এ সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কটাক্ষ করে বলেন, 2015 সালের ওই ভয়াবহ চুক্তির মতো নয় এবারের চুক্তি। ইফফাত ইরা, স্টার নিউজ।